কোন্নগর থেকে আজ আমরা বেলুড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং বেলুড় থেকে আমরা এসেছিলাম বেলুড়েই অবস্থিত রঙ্গোলি মল, একটা শপিং মলে। তো সেখানকার সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রঙ্গোলি মলস আসার প্রধান কারণ শুধুমাত্র দেখার জন্যই, কিন্তু কোনো কিছু কেনাকাটা করার জন্য নয়। এছাড়াও শুধুমাত্র এসির হাওয়া, আমি একটা শর্টসেই বলেছি, এসির হাওয়া খাওয়ার জন্যই শুধুমাত্র ঢুকেছিলাম। আসলে ফ্রিতে এসির হাওয়া খেতে ব্যাপক লাগে। আর এদিকে দেখছি লাইটিং, ফোয়ারা। ভাবলাম যে একটু চান করে নিই, এত গরম ছিল, এত ঘেমে গেছিলাম বেলুড় মঠ থেকে আসার পরে। কিন্তু এখানে তো এসব ছেলে খেলা করলে চলবে না, লোকে ঘোরালবে তাহলে। এখানে ঢুকেই একটা জিনিস দেখলাম, ভাই দেখুন আইনক্স। আইনক্স কী প্রধানত সেটা আমি জানি না, তবে দাদা বললো ওটা একটা বার আর কি, যেখানে সবাই মদ খেয়ে নাচানাচি করে। যাই হোক, ওখানে ঢুকিনি। আস্তে আস্তে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আর এই যে ফোয়ারা, শুধুই ফোয়ারা, এসব দেখতে দেখতে লাইটিং করা ফোয়ারা দেখতে দেখতে, আর এই দেখো ছেলেগুলোও ক্যাদে মেরে ছবি তুলছি। ঢুকতে ঢুকতে দেখলাম এখানে বেশ ফুলের কী সুন্দর কারুকার্য করা আছে, তো এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দিয়ে দেখলাম লাইট গাদা জ্বলছে, তার ওপরেও এরা টুনি বাল্ব লাগিয়েছে। ঠিক আছে, মেনে নাও আর কি। তারপর আমরা ঢুকে পড়লাম আস্তে আস্তে শপিং মল। ওরে বাবরি, এরকম শপিং মল আমি আগে টিভিতে দেখেছি। সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে স্টাইল বাজার, বিশাল বাদে এইসব শপিং মল দেখার সৌভাগ্য এখনও হয়নি। যাই হোক, দাদার দৌলতে সৌভাগ্য হয়েছিল। এটা আবার কি আসছি, দেখছি ট্রেন লাইন ছাড়াই ট্রেন চলছে, আলাদাই সব ব্যাপার স্যাপার। কিন্তু ব্যাপারটা আমার একটু মনটা খারাপ লাগলো। কেন? কারণ আমি যখন ছোটো ছিলাম তখন মনে হয় এগুলো চালু ছিল না। তাই ওদিকে দেখে বেশ ভারী হিংসা হচ্ছিল। ভাবলাম চাপি, কিন্তু এই আদ্দা আমরা বুড়ো যদি চাপি তাহলে লোকে একদম ধ্যাঁক ধ্যাঁক করে ঘোরালবে। ওপরটাই আমি শুধু তুলছি, এত সুন্দর লেগে গেছে ওপরটা আর কি। তারপরে শুরু করে নানান ধরনের জিনিসপত্র, মানে কি বলবো আর কি, জামা প্যান্ট থেকে শুরু করে পায়জামা পাঞ্জাবি থেকে শুরু করে সোনা দানা গয়না ডায়মন্ড হিরে জহরত চুনি পান্না রুবি সব কিছুই ছিল। তো এই যে বলতে বলতেই নেকলেস, ভাবলাম একটা পরি, কিন্তু যেহেতু ছেলে তার জন্য সব পড়লে আবার লোকে উল্টোপাল্টা বলবে আর কি, হিজড়ে টিজড়ে বলতে পারে, ওর জন্য আর ওই সব করিনি। লেন্স কাটের ভালো চশমা ছিল। যাই হোক, আমি কানাও নয় যে চশমা পরতে হবে। তো সেই সব দেখতে দেখতে আবার দেখি এই ট্রেন চলে এসেছে। এটা দেখে হেভি রাগও হচ্ছিল, যদি চাপতে পারতাম একবার, কিন্তু দেখলাম না। তারপর দেখি এই গাড়ি নিয়ে আমার পায়ের ওপর দিয়ে চলে গেছিলো। আমি যে বাবা কী হলো দেখি, যে দেখলাম গাড়ি নিয়ে পায়ের ওপর দিয়ে চালিয়ে চলে গেছে। হেভি রাগ ধরলো, কিন্তু বাচ্চা ছেলে, ছেড়ে দেওয়া। এখানে দেখো, এ আবার বইয়ের কাছে মার খেয়ে এখানে মেসেজ করাতে এসেছে। প্রথমে ভাবলাম হয়তো শুয়ে ফুয়ে আছে, তারপর দাদা বললো না, মেসেজ করাতে এসছে। আর এই ট্রেন তো শুধু দেখছি ঘুরেই যাচ্ছে। এই শপিং মলটা মূলত মনে হয় গ্রাউন্ড ফ্লোর নিয়ে ফোর্থ ফ্লোর, মানে 4 তলার মতো ছিল আর কি। তো আস্তে আস্তে আমরা ওপরে উঠবো, আর এই দেখো এখানে দেখছি নিজের মতো ঘুরিয়েই যাচ্ছে, কিন্তু গাড়ি দেখছি ঠিকই চলছে। কী ব্যাপার আমি বুঝিনি। আবার এর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। যাই হোক, আমাদের শিশু ড্রাইভার বিরাট পাকাপোক্ত। ভাই বলছি, কত বছর লাইসেন্স হয়েছে, কত বছর ধরে তুমি গাড়ি চালাচ্ছ? যাই হোক, সেসব জিজ্ঞেস করিনি আর। তো আস্তে আস্তে চলে এলাম। এখানে দেখছি আরও অন্যান্য অনেক ধরনের এই দেখুন চলন্ত সিঁড়ি, এটা দিয়েই ওপরে উঠতে হয়, এখানে এমনি সিঁড়ি নেই আর কি। তো আগেও চেপেছি, আমি দেখিয়েছি আন্ডার ওয়াটার মেট্রো চাপতে যে চেপেছি। তো এখানেও চাপবো, ঘুরবো। আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকুন। আর এদিকে সব জামা প্যান্ট, লোকগুলোকে দেখা একবার জামা প্যান্ট পরে বসে আছে। আমাকেও যদি ওরকম জামা প্যান্টটা পরিয়ে সাজিয়ে দিত ভালো লাগতো, ঘুরে বেড়াতাম, শো আর কি একটা। তো দেখুন এখানে, মানে এরকম শপিং মল যদি যান সত্যিই খুব ভালো লাগবে। অনেকেই হয়তো গেছেন, না যাওয়ার কিছু নেই যারা শহরে থাকেন। আমরা একটু গ্রামের দিকে, মানে লোকালয় টাইপের জায়গায় থাকি, তো ওর জন্য। আর এখানে দেখো খুব সুন্দর কারুকার্য করা আছে। আর এগুলো মনে হয় অস্কার অ্যাওয়ার্ডগুলো, এগুলোকে রং করে লম্বা করিয়ে দিয়েছে, দিয়ে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম প্রথমে সেই বল ছুঁড়ে আর কি ভাঙা হয় না ওগুলো, তারপর দেখলাম না না। আর এই জায়গাটাই, ভিডিওটা যদি একটু খারাপ হয় কিছু মনে করবে না, কারণ এখানে আমি ভিডিও তুলতে গেছিলাম, একদমই তুলতে দেয়নি, বিরাট ঝামেলা করছিল, ভিডিও করা যাবে না। তার সঙ্গে একটু কথা কাটাকাটিও হয়েছিল। আমি দেখলাম কী দরকার, যদি এক্ষুনি সবাইকে ধরে ফোড়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, ওর জন্য আর সাহসিকতা করে ভিডিওটি করতে যায়নি। আর এখানে আছে বলতে ওই আই কালার, লিপস্টিক, অন্যান্য জিনিস, যাই হোক বাদ দাও ওসব। তো সব ছবি তুলতে তুলতে কখন যে মানে চলন্ত সিঁড়িতে চেপে পড়েছিলাম বুঝতেই পারিনি। তো আস্তে আস্তে সেখান দিয়ে উঠে আমি আবার গেলাম সেকেন্ড ফ্লোরে। তো এই যে দেখুন, পা ফা সব কার লোকের আং বাং তুলে দিয়েছি, জানি না। যাই হোক, আমিও ভাবলাম নিজের পাটাও একটু দেখাই, কিন্তু কী আর করা যাবে, হলো না, বাদ দিন। তো এখানে ভিডিও তুলতে এতটাই ব্যস্ত ছিলাম যে একটা অন্য সাইড দিয়ে চলে গেছিলাম, মানে যেখানে আর যাওয়া যাবে না, মানে ওই দিকটা দিয়ে যাওয়ার কথা, আমরা চলে গেছিলাম এই দিকটা দিয়ে। তো এখানে দেখুন ট্যাটু আর্টিস্ট ট্যাটু করছে। অনেক কিছু ভিডিও দেখে আমারও শখ হয়েছিল ট্যাটু আর্টিস্ট হওয়ার, কিন্তু
কী ভুলভাল এঁকে দেবো, দিয়ে চড়ানি খেতে হবে শেষকালে, দরকার নেই। এমনি আঁকার যে হাত, যাই হোক ছোটোর থেকে কিন্তু আমি আঁকা শিখেছি, হ্যাঁ, কেউ কম নেবেন না, মানে ছোটো ভাববেন না আর কি। তো এই যে যেটা বলছিলাম, যে ভিডিও করার এতই ছিল আর কি, মানে মুড ছিল, যে কোন দিকে ঢুকে গেছি সেটাই যায় না, দিয়ে দেখি সামনে দেখুন আর যাওয়ার জায়গা নেই। আমি ভাবলাম যে হয়তো ঠিলে যেতে হবে, দিয়ে ঠিললামও দুবার, দিয়ে দাদা বললো মার খাবি নাকি, ওটা কাঁচ, ঠিলে লাভ নেই। ওই গ্রাম থেকে শহরে যে এইসব দেখলে যা হয় আর কি। যাই হোক, এখান থেকে আবার আমি শুধু নিচের দেখাচ্ছি, নিচের জিনিস, ওপরে যখন উঠছি তখন ওপরের জিনিস, মানে নিচ থেকে ওপর আর ওপর থেকে নিচ, দুটোই বেশ ভালোই লাগছিলো। দিয়ে আবার আমরা এই দিক দিয়ে ঘুরে চলে গেলাম ওই সাইডটা দিয়ে, অর্থাৎ যেই দিকটা দিয়ে আমরা পুরোটা ক্যাপচার করতে পারবো। তো দেখুন ভিডিওটি, এখানে নানান ধরনের জামা থেকে শুরু করে প্যান্ট, তারপর আর কি ওই যেমন যা থাকে আর কি, তবে এলাহি ব্যাপার আর কি। মানে এখানে আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের যা মানে বিলাসিতা, তাছাড়া আর কিছুই নয়। তো আমরা যে কিছু কিনিনি, ফ্রিতে এসির হাওয়াই খেয়েছিলাম। তো এখান থেকে আবার দেখুন নিচটা দেখানো আমার যে কী স্বভাব হয়ে গেছে জানি না, শুধু এই নিচটাকে দেখিয়ে ফেলছি, ঠিক আছে। আর এখানে একটা বেশ মাঝখান থেকে গাছটা ছিল ভালো, আসল না নকল যায়নি, আসলই বললো আর কি। কিন্তু এই সব কাঠ খোট্টা, এর মধ্যেও মাটি কোথায় ছিল কে জানে, এরা যে গাছ ফাছ লাগিয়ে দিয়েছে। তো এসির হাওয়ায় গাছ বাঁচে নাকি আদেও কে জানে, জল ফল দেয় নাকি কে জানে, যায়নি। এখানে আবার সেল 50%, 30% করে সেল দিচ্ছিলো। ভাবলাম যে একটা নিই, কিন্তু ওর যা দাম, ওই সেলেও কুলাবে না আমার যা পকেটের অবস্থা, তাই আর বেশি করিনি আর কি। হয়ে যাচ্ছে একটু, কারণ এত কিছু দেখার পরে আর আমার সত্যিই কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে। তো আর কি বলবো, দেখুন পুরোটাই আবার দেখুন, আবার একটা লিফটে উঠে পড়েছি, লিফট বলছি, এটা চলন্ত সিঁড়ি, আমার লিফট হয়ে যাচ্ছে। তো এখানে উঠে আমরা আপাতত 4th ফ্লোরে গেছিলাম। তো এই ফ্লোরটাই হচ্ছে খাওয়া দাওয়ার, মানে এই ফ্লোরটায় ফুড পাওয়া যাচ্ছিলো, অর্থাৎ ওয়াও মোমো থেকে শুরু করে অন্যান্য নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো। তো এরা খাচ্ছিলো, পরে আমরাও কিছু নিয়েছিলাম। যাই হোক, আর এই 4th ফ্লোরেই কিন্তু আইনক্স আছে, এখানে মদ খেয়ে নাচানাচি করা যায়, বার আছে। তাই যদি কেউ চান যে একটু মস্তি মজা করবেন, তো এখানে আসতেই পারেন, তবে 4th ফ্লোরে কিন্তু, হ্যাঁ 4th ফ্লোর। তো এখানে বেশ সুন্দর, মানে জিনিসটাকে প্রচুর পরিমাণে যে মেনটেন করে রেখেছি, এটা দেখে ভালো লাগছে যে প্রচুর পরিমাণে মেনটেন করেছে জিনিসটাকে। এখানে কি বুড়ু নাকি কি ওয়াও চিকেন, ওয়াও মোমো, তারপর কেট ক্রসড করে অনেক কিছু আছে, অত নামই আমি কোনো দিন যাইনি, ওয়াও মোমোটাই শুনেছি, এই যে এটাই দেখিয়ে দিলাম। আর এগুলোও একটু করে দেখালাম, কনভেন্টস করে উল্টো পাল্টা কী সব লেখা আছে, নুডলস করে। যাই হোক, এখানের খাবার যদি কিনে খেতে হয় তাহলে পেছনে একদম ফেটে যাবে, কিন্তু কী আর করা যাবে। দাদাকে বলেছিলাম যখন এসেছি একবার আধবারই তো আসি, আর তো না, তুই এক কাজ কর তাহলে কেন, আর কি করবি। যে দাদা বললো ঠিক আছে চ, ঘুরতে ঘুরতে দেখি কোনটা ভালো লাগে, তাহলে একটা কিনবো। তো পরে দেখাচ্ছি আমরা কী কী নিয়েছিলাম। তো এই দেখুন, ওই যে ওই সাইডে আইনক্সটা আছে, ওর কাছে যেমন আমরা ভিডিও করেছি তুলবো। এখানে একটা ঘর ছিল আর কি, ঘরটা প্রধানত হচ্ছে ভুতুরে ঘর, ছোট ছেলেদেরকে ঢোকাচ্ছে, ঢপ ঢাপ শব্দ করছে আর ভয় খাচ্ছে। আর এই যে আমরা এখান থেকে মোমো নিয়েছিলাম, মশলা কোক নিয়েছিলাম, তো সেটাও দেখিয়ে দিলাম। আর দেখতে থাকুন আইনক্সটা, দেখি এবার ঘন্টা 1.5 এখানে এসির হাওয়া খাওয়ার পরে আমরা এরপরে বেরোতেই হলো। আসলে এরপরে ঘাট ধাক্কা দিয়ে বেরিয়ে করে দিচ্ছিলো, বলছে শালা কিনিস নি কিছু আবার এতক্ষণ ধরে কি। তো ফুলটা আর একবার দেখিয়ে দিলাম। তো ভিডিওটি আর লং করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।